16 বছর আগে রাজ্যে গাড়ি শিল্পের জন্য জমি অধিগ্রহণে যে তৃণমূল কংগ্রেস নেত্রী বাধা দিয়েছিলেন, সেই তৃণমূল কংগ্রেসের আমলে বেসরকারি আবাসন প্রকল্পের জন্য বিনা পুনর্বাসনে গরিব চাষিদের জমি দখল করছে তৃণমূল সরকারের ভূমি ও ভূমি সংস্কার দফতর। যে গাড়ি শিল্প হলে বদলে যেত সিঙ্গুর ডানকুনি সহ পশ্চিমবঙ্গের শিল্পের চেহারা, সেখানে এখন রিয়েল এস্টেটে বিনিয়োগ হচ্ছে চাকরি চুরি, গরু পাচারের টাকা। ক্ষমতায় এসেই গরিব চাষির পাট্টা কেটে জমি দখল করে সে জমি তুলে দেওয়া হচ্ছে বেসরকারি সংস্থাদের হাতে, যারা রিয়েল এস্টেটের ব্যবসা করবে। সেখানে তৈরি হবে বড় লোকের বিলাসবহুল আবাসন। বোলপুরের সাত্তরে কয়েকশো একর জমিতে এভাবেই গড়ে তোলা হয়েছিল বেসরকারি আবাসন প্রকল্প সবুজ পত্র। 2015 সালে বড়লোকের সে আবাসন তুলে দেওয়া হয় ক্রেতাদের হাতে। তারপর প্রায় 10 বছর কেটে গেলেও 37 জন চাষির পুনর্বাসন দেয়নি বেসরকারি সংস্থা। জমিটা এখানে দখল করতে এসেছে, জেসিপি লাগিয়েছে, আমরা শুনতে পেলাম, সেই নিয়ে ছুটে চলে এসেছি। বিল্লার অফিস থেকে পাঠিয়েছে, বলছে সবুজ পত্র নাম করছে। হ্যাঁ, না সে করা যাবে না, দখল ছাড়বো না আমরা। জমি ফেরত পেতে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বীরভূমের জেলা শাসক, জেলা পরিষদের সভাধিপতি, ভূমি ও ভূমি সংস্কার দফতর সহ বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছেন কৃষকরা, কিন্তু এখনো পর্যন্ত মেলেনি জমি বা পুনর্বাসন। তা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে চলেছেন জমি হারা কৃষকেরা। এখন তাদের জন্য পারুবের কসবা গ্রামের চাষিদের জমিতে হাত পড়েছে সরকারের। তাদের পাট্টা কেড়ে জমি অধিগ্রহণ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পাকুড়ের মানুষের বক্তব্য, বেসরকারি আবাসনের পুনর্বাসনের জন্য সরকার কেন সাত্তরের কৃষকদের জমি হারা করবেন? হঠাৎ করে জিসিবি কিসের জন্য এলো সেটা আমরা দেখতে পেলাম এখন, কিন্তু শোনা যাচ্ছে যে সাত্তর পঞ্চায়েত থেকে বিয়ালারও দখল দিচ্ছে, যে এটা সবুজপত্র উচ্ছেদে যে লোকগুলো উচ্ছেদ হয়েছে তাদেরকে এখানে নাকি বাসস্থান করে দেবে, ওদিকে জায়গা দেবে। তা আমরা সেটা কিসের জন্য ছাড়বো? আমরা এত বছর ধরে চাষ করে আসছি, আমাদের জায়গা। আমরা কতবার আমরা ওখানে বিয়ালারতে কাগজ জমা করেছি, কিন্তু আমাদের কোনো পাট্টা করে দেয় নাই, কিছুই করে না। হ্যাঁ, আমাদের কোনো কিছুই বলে হবে হবে কই, আমাদের তো হচ্ছে না। আবার উল্টো পঞ্চায়েতের লোককে এখানে বসাইছে। আমরা কসবা পঞ্চায়েতের লোক, আমরা কেন অন্য পঞ্চায়েতের লোককে ছাড়বো? বিয়ালারও অফিস থেকে জিসিবি পাঠিয়েছে এই জায়গা সমান করার জন্য, হ্যাঁ, জঙ্গল সাফ করার জন্য। আমরা চাষ করতে করতে সব আটকে যেছে, এবার কী করে আমরা চাষ করব? আমরা চাইছি এই জায়গা আমাদের এইখানকার লোক সবাই যেন পায়, সবারই নামে বিয়ালারও যেন আমাদের পাট্টা করে দেয়। না, যারা চাষ করছে তাদেরকেই দেবে। জানিয়েছিলাম, আমার স্বামী মরে গেছে, কী করে এখন হয় পারি না, ছেলে ছোট। এখন বাবুরা ভাঙছে, দখল নিয়ে নিচ্ছে। না, জোর করে দখল নিয়েছে, ওই সব সরকার নিচ্ছে সবুজপত্র। অত লোকের নাম জানি না আমরা। এদিন রাজ্য সরকারের জেসিবি জমিতে নামতেই জমি হারাদের আন্দোলনের মুখে পড়েন বোলপুরের বিডিও ও বোলপুরের ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা। বিক্ষোভের জেরে উত্তাল হয়ে ওঠে পারুই। জমি অধিগ্রহণ ছেড়ে জেসিবি মেশিন নিয়ে পালাতে বাধ্য হন সরকারি আধিকারিকরা। এখানে কাজ করা যে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বোলপুরে বেলার স্যার পাঠিয়েছেন। আমাকে বলেছিল জায়গা পরিষ্কার হবে, জায়গাটা পরিষ্কার করে দেবেন। ঠিক আছে স্যার, পরিষ্কার করে দেবো। আমার লোকালেই বাড়ি, সেখান থেকে বোলপুরে নাম্বার থেকে আমাকে ফোন করেছিল। আমি বোলপুরে গিয়ে স্যার বলেছিলেন যে এই ব্যাপার, জেসিবিটা দিতে হবে, অফিসিয়ালি কাজ আছে, সেই হিসাবে জায়গাটা পরিষ্কার করছি। না, ঘন্টা হিসাবে কন্ট্যাক্ট হয়। এটা বেলারও স্যার, আমি হয়তো বিল করে দিতাম, সেখান থেকে কোথা থেকে পেমেন্ট হবে সেটা বলতে পারছি না। এই সবুজপত্র নামে বড়লোকের আবাসন তৈরি করছে ইন্ডিয়া গ্রিন রিয়ালিটি প্রাইভেট লিমিটেড। রেজিস্টার্ড অফিস, রাজডাঙ্গা মেইন রোড, কলকাতা।
2012-13 সাল থেকে এই রিয়েল এস্টেট কোম্পানি এ রাজ্যে ব্যবসা করছে এবং ক্রমশ ফুলে ফেপে উঠছে। সেই বড়লোকের আবাসন বানানোর ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করতে কেন এত উদ্যোগী রাজ্যের সরকার, যে কারণে রাজ্যের গরিব চাষিদের কাছ থেকে পাট্টা কেড়ে জমি হারা করতেও পিছপা হচ্ছেন না মা মাটির নাম করে ক্ষমতায় আসা মমতা বন্দ্যোপাধ্যায়? স্বাভাবিক কারণেই প্রশ্নগুলো উঠছেই। এ সরকার কাদের? মাধ্যম ব্যুরো রিপোর্ট।